তুমি কেঁদো না এই ছিল তো মনে রে বন্ধু এই ছিল তো মনে এই ছিল তো মনে রে বন্ধু এই ছিল তো মনে মন্ত্রী মশাই আর কন্যা মিনা কুমারী এখন বিয়ার উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে ভালো একটা সৌভাগ্যের সাথে বিয়ে দিতে হবে। তাতে আপনার কি অভিমত? আপনি যখন সম্মত আছেন তাহলে আমার অমত থাকার কিছু কারণ নেই। আমি শুনেছি ওই বিজয়নগরের রাজার নাকি একটি পুত্র আছে। আছে বলে শুনেছি, আবার বিবাহ করেছে বলে শুনেছি। প্রণাম মহারাজ, প্রণাম প্রণাম। কে তুমি? কোথায় তোমার বাড়ি? কে হতো তোমার আগমন? কি চাও তুমি এখানে? মহারাজ, আমাকে তো চিনতে পারেন নাই। আমি হচ্ছি এই শর্মা ঘটক। আমি শুনতে পেরেছি আপনার নাকি একটা কন্যা আছে, তার বিবাহর সম্বন্ধ নিয়ে আমি এখানে এসেছি। ছেলেটি কে? ছেলেটি হলো বিজয়নগরের অধিপতি রাজা বিজয় সেনের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার। মন্ত্রী মশাই,
আপনি না বলেছিলেন তোমার বিবাহ করেছে? ঘটক মশাই, তোমার বিবাহ করেছে এই কথা আমি শুনেছি। এই কথা সত্য না মিথ্যা? মহারাজ, এই বিবাহ করছে সত্য। এখন যাকে বিবাহ করবে সে হবে রাজ্যের রানী, আর আগে যাহাকে বিবাহ করেছে সে হবে আপনার মেয়ের পদসেবা। তা হইলে হতে পারে, কিন্তু আমি আমার মেয়ের কাছে মাত্রা জেনে রেখি আই কে আছে আমার একমাত্র কন্যা এই মীনা কুমারীকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন পিতা? শোনো মা মীনা কুমারী, আমি তোমাকে একটি কথা বলবো, আমার কথা তুমি রাখবে মা। পিতা, আপনার কথা কোনোদিন আমি অবাধ্য হইনি, আশা করি আজও হব না। শোনো মা, ওই বিজয় নগরের রাজা ওই বিজয় সিংহের পুত্রের সহিত তোমার বিবাহর সম্বন্ধ নিয়ে এসেছে। ইহাতে আমার কি বলার আছে পিতা? আপনারা যা ভালো মনে করেন আপনারা তাই করুন। কিন্তু সে যে অপূর্বে একটা বিবাহ করেছে, এখন তোমাকে বিবাহ করে তোমাকে কবে ওই রাজ্যের রানী, আর যে আগে বিয়ে করেছে সে হবে তোমার পদসেবিকা। পিতা, এই বিবাহ হতে পারে যদি যদি আমার নামে ওই রাজ্যটি লিখে দেন। বাবারে বাবা, বিবাহ হইতে পারে, আমার নামের রাজ্যটা লিখে দেন। ঘটক মহাশয়, বিবাহ হতে পারে যদি আমার মেয়ের নামে ওই রাজ্যটা লিখে দেয়। ও না, তা হবে না, না 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 না, হবে না হবে না হবে না হবে না। কেন? 100 বার হবে। পিতা, যদি আমার নামে ওই রাজ্যটি লিখে দেয় তাহলে এই বিবাহ হবে, নয়তো না। মেলা কি হবে? হবে হবে হবে, 100 বার হবে, 1000 বার হবে, হবে। ঘটক মহাশয়, তাহলে বিবাহের দিন ধার্য করা হোক। তাহলে আগামী পরশু দিবস এ গদলি লগ্নে এই সন্ধ্যা 6:30টায় আপনার মেয়ে বিবাহ হবে হবে। তাহলে এখন আমি আসি। ঘটক মহাশয়, এই বিবাহ কিন্তু আপনারও নিমন্ত্রণ রইল। আমি তো ওই তালেই থাকি, খাওয়ার আশায় থাকি। তবে এখন আসি, নমস্কার নমস্কার, আসি। মন্ত্রী মহাশয়, এবার যে আমার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, দাসীকে পাঠানো হয়েছে, এখনো যে
দাসী এলো না, আমি যে কিছুই বুঝতে পারছি না। ছোট রানীমা, ছোট রানীমা, এই নিন আপনার একখানা পত্র। দাসী, মহারাজ, মহারাজ কি আরো কিছু বলেছে তোমাকে? হ্যাঁ রানীমা, মহারাজ বলেছে চেয়েছেন রাজ্য, দিয়েছে রাজ্য, চাননি মহারাজকে, আপনি কোনোদিনও তাকে পাবেন না ছোট রানীমা। শোনো দাসী, শোনো দাসী, এই পত্রখানা নিয়ে ওই সেনাগারে সেনাপতি সাহেবকে দিবে আর বলবে ছোট রানীমা তোমাকে অন্তঃপুরে দেখা করতে বলেছে। ঠিক আছে ছোট রানীমা, আমি তাই বলবো। হ্যালো, আমিও দেখতে চাই তোর কত অহংকার। আমি যেমন করে হোক আমি এই রাজ্য থেকে তোকে তাড়িয়ে ছাড়বো। ছোট রানীর জয় হোক, ছোট রানীর জয় হোক। আমায় কেন ডেকেছেন ছোট রানী? সেনাপতি সাহেব, আমি আপনাকে একটি কথা বলার জন্য ডেকেছি। আপনি কি আমার কথা রাখবেন? আপনার কথা রাখতে আমি আপ্রাণ চেষ্টা করে যাব। আপনি খুলে বলুন। আপনি মহারাজকে গিয়ে বলবেন বড় রানী একটা চরিত্রহীনা। চরিত্রহীনা, আমাকে মাফ করবেন ছোট রানী, এমন হেয়ত্তি কথা আমি কখনো বলতে পারবো না। সেনাপতি সাহেব, এই কাজের বিনিময়ে যে আপনার জন্য কি রয়েছে আপনি কি জানেন? না ছোট রানী, আমি জানতে চাই না। এই কাজের বিনিময়ে যা কিছু রয়েছে তা আপনি জীবনে কল্পনা করতে পারেননি। আচ্ছা ছোট রানী, এই কাজের বিনিময়ে কি রয়েছে? আপনি কি জানেন আমার নামে এই রাজ্য লেখা আছে? হ্যাঁ ছোট রানী, আমি তা জানি। পাবেন সেই রাজ্য, শুধু তাই নয় আরো পাবেন আমার এই প্রবন্ধময় যৌবন। একদিকে পাপ সাগরে ডুবে মরতে হয়, অন্যদিকে এই রূপলাবণ্য যৌবন। আমি সামান্য সেনাপতি হয়ে এর চেয়ে বেশি কি আশা করতে পারি? হ্যাঁ, এই কাজ আমি করতে পারি ছোট রানী, কিন্তু তুমি আমায় ভুলবে না তো ছোট রানী? না বন্ধু, আমি আপনাকে কোনোদিনও ভুলে যাব না, কিন্তু আপনি তো আমাকে ভুলে যাবেন না। না ছোট রানী, কখনো ভুলে যাব না।